হ্যালো আমার ইউটিউব ফ্যামিলিরা, তো তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। সবাইকে জানাইতেছি আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, মানে ইউটিউব আমার এভরিডে মাম্পি চ্যানেলে। তো এই যে আজকে হলো শুক্রবার, আমি এই যে 12টা সাড়ে 12 বাজে আমি স্নান করে আইসা পড়ছি। মুখে কোনো কিছুই লাগাইনি, খালি আগে ছেলেরে কুলে নিয়ে নিয়েছি। আর এখন যাবো আমি ঠাকুর দিতে, তো আগে একটু ওরে আদর করে নিতেছি। তো দেখো সিন্দুর বিন্দুর কিছুই লাগাইনি, না মুখে ক্রিম লাগাইছি। এই যে বিছানাতে রাখলেও তো ওরে নিয়ে একটা জ্বালা হয়েছে। ও এখন বিছানাতে থাকে না, পড়ে যায় টইরা যায়। ঠাকুর দিব এখন আমি, তো এখন মাসির কাছে রেখে আমি যাবো ঠাকুর দিতে। এই যে আজকে আছে আমাদের ভোট আছে, পঞ্চায়েতের ভোট আছে, তারপরে জামু সিঁদুর ছাড়া দেখো কিরকম লাগতেছে দেখতে। হয়েছে নে হয়েছে নাকি? এখানে দাদু আর মামি মিলে কি করতেছে, কাটাকাটি করতেছে। ছাড় ছাড়, ওই মোবাইল ছাড়। তো এই যে আমি ক্রিমটা লাগাই নিতেছি, পন্ডস ক্রিমটা, এটাই আমি ইউজ করি। বহুত ভালো ক্রিমটা, তোমরা ইউজ করতে পারো যাদের অয়েলি স্কিন। আর সিঁদুর পরি নেই না, কীরকম লাগতেছে দেখতে। একটা মানে বউ মানুষের সিঁদুর ছাড়া মানে কিছুই দেখতে ভালো লাগে না। যতই যা পরানো তুমি, যতই সাজানো, কিন্তু সিঁদুরটা পরলে মানে কমপ্লিট লাগে দেখতে চেহারাটা। তো সিঁদুর তো মানে খালি চুলে মানে খোলা চুলে পরতে পারে না, এই লেগে আমি এখন চুলটা বাঁধা নিছি আর এখন সিঁদুরটা পরে নিতেছি। তো এই যে দেখো সিঁদুর পরার পর চেহারাটা একটু হলেও মানে দেখতে ভালো লাগে। যতই অলংকার পরানো, সিঁদুরের আগে কিচ্ছু নাই একটা বউ মানুষের। তো এই যে সিঁদুর পরে নিলাম, এখন ফুটা লাগাইয়া আর একটু লিপ বাম লাগাইয়া এখন যাবো আমি ঠাকুর দিতে। তো চলো তোমরাও ঠাকুরটা দিয়ে দিমু, তোমাদের লগে একটু শেয়ারও করুম। আর আগে থেকে চুলটা দেখো আগে কত টাকা ছিল, ওখানে একটু হইলেও ঠিক হইতাছে, যোনটা আমি ওষুধটা লাগাইতেছি। তো আস্তে আস্তে ঠিক হয়েও যাইব। তো চলো, এই তো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো ঠাকুর ঘরে। তো যাই এখন ঠাকুর ঘরে একটু, আর মনটাও একটু শান্তি করি। মনটা তো অস্থিরই হয়ে আছে আমার, না কিছু ভালো লাগে না, কোনো কিছুতে মন যায়, কিছুই করতে ভালো লাগে না। মানে লাইফটা জানি কেমন একটা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে বহুতই। মেয়েদের লাইফটা তো পরিবর্তন হয়ই বিয়ার পরে, কিন্তু আমারটা একটু মানে বেশিই পরিবর্তন হয়ে গেছে। যে সব কিছুতে একটা চিন্তা মানে লেগে থাকে। আগে তো এইসব কিছুই আসছিল না, যখন থেকে মানে আমার বেবি হয়েছে তখন থেকে একটু চিন্তাধারাটা বাইরে গেছে। তো সময় লগে লগে মানুষে কয় না নাকি চিন্তাধারা যে বাড়ে, ঠিকই একদম এখন বুঝতেছি আমি যে মা হলে কত টেনশন কি না। এক সময় তো আমাদের মাও তো এখন এরকম মানে জায়গায় আসছিল। তো মা তোরা তো এখনও চিন্তা করে, আর সারা জীবনই করব যত পর্যন্ত আমরা আসি। তো আমরা বুড়া হয়ে গেল, মা বাবা ছেলে মেয়ে চিন্তা করবই, স্বাভাবিক কথা। তো যেমন এখন আমি করতেছি, আমার চিন্তা একটা না, বহুতই চিন্তাধারা আছে। তো ঠাকুরের কাছে একটু কই, ঠাকুর যদি সাহায্য করে, একটু শক্তি দেয়, তো সব কিছুই পার করতে পারুম। মানুষের জীবনে তো আসেই খারাপ সময়, কারোর তো সময় সবসময় ভালো থাকে না, খারাপ সময় তো থাকেই। জানি পার হয়ে যাব, কিন্তু বহুত কিছু শিখায়ও দেব আর বুঝায়ও দেব। তো ভালোই হয়েছে, যা হয় ভালো লেগেই হয়। হয়তো ভগবানও একটা পরীক্ষা নিতেছে, সবাই তো নেই একটা না একটা পরীক্ষা। তো এই যে পূজাটা দেয়া নিলাম, এখন পূজা দেয়া এখন হনুমান চালিসাটা পড়ুম, ডেলি পড়ি আমি। তো যখন থেকে আমি মানে প্রেগনেন্ট আসলাম তখন থেকেই পড়াটা স্টার্ট করছি। এখনও মাঝেতে বন্ধ করে দিয়েছিলাম অনেক টেনশন লেগে, তারপরে আবার শুরু করছি। তো এখন চাটা খায়া নিতেছি, আর বাইরে পড়তেছে বৃষ্টি। চলো তোমাদেরকে একটু দেখায়া দেই। তো মনের লগে লগে এই যে ওয়েদারও মানে মিলে গেছে আমার, দেখো বৃষ্টি দিতেছে। তো যাই এখন লাঞ্চটা করে নিই, আর আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। কেমন লাগলো জানাইও, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ।